ভারতের সঙ্গে লড়বে বাংলাদেশের কোন যুদ্ধবিমান? চীন কেন বাংলাদেশের আকাশ পাহারা দিচ্ছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। ভারত পাকিস্তানের এই উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বাংলাদেশে। চীন পাকিস্তান এবং বাংলাদেশকে কতটা সুরক্ষা দিচ্ছে এই ভিডিও দেখলে তা আপনারা বুঝতে পারবেন। বাংলাদেশের আকাশ পাহারা দিচ্ছে চীন। গুরুত্বপূর্ণ তথ্য আছে। চীন থেকে কি কি আসছে বাংলাদেশে, চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। একবার চোখ বন্ধ করুন আর নীরবে ভাবুন, ঢাকার আকাশ কাঁপিয়ে গর্জন করে উঠছে অত্যাধুনিক যুদ্ধবিমান। লাল সবুজের পতাকা বুকে নিয়ে ছুটে চলছে ঘন্টায় 2000 কিলোমিটার গতিতে। মনে হচ্ছে এ যেন কোনো এক হলিউড সিনেমার দৃশ্য, কিন্তু না, এবার এটি বাস্তবে রূপ দিতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। নাম ভিক্টোরিয়াস ড্রাগন। চীনের তৈরি এই সেন্দু জেডেন্সি যুদ্ধবিমানটি এবার বাংলাদেশে আসতে যাচ্ছে। আর এই খবর প্রকাশের পর থেকে গোটা দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি যুদ্ধ বিমান কেনা নয়, এটি এক নতুন শক্তির প্রতিধ্বনি। একসময় বাংলাদেশের আকাশে ভরসার প্রতীক ছিল পুরনো চীনা F7 বা রাশিয়ার MiG-21। কিন্তু সময় বদলেছে সরকার, ক্ষমতা এখন প্রফেসর মোহাম্মদ ইউনূস। আর তাই বাংলাদেশের বদলেছে দৃষ্টিভঙ্গি। এবার আধুনিক যুদ্ধনীতির এক কৌশলগত গেম প্ল্যানে নাম লিখিয়েছে বাংলাদেশ। আর এই খেলায় সবচেয়ে বড় চমক চীনের তৈরি চতুর্থ প্রজন্মের মাল্টিরোল ফাইটার জেট JF-17 থান্ডার ব্লক 3, যাকে বলা হয় জেডেন্সি। এক কথায় এই যুদ্ধবিমান কম দামে সর্বোচ্চ ক্ষমতার প্রতীক। যুক্তরাষ্ট্রের F-16 সঙ্গে তুলনা করলে এই বিমান কোনো অংশে কম নয়, অথচ এর খরচ অনেক কম। সম্প্রতি পাকিস্তান এই বিমান দিয়ে ভারতের রাফাল মোকাবিলা করে। এখন এই ক্ষমতা বাংলাদেশেরও হতে যাচ্ছে। ডিফেন্স সিকিউরিটি এশিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার প্রাথমিকভাবে 16টি জেডেন্সি যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছে। আর এর মাধ্যমে চিরচেনা সেই পুরনো F7 জেট থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ, উড়বে নতুন উচ্চতায়। এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান ইতিমধ্যে জানিয়েছেন বাংলাদেশ এখন আধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার কেনার ব্যাপারে সরাসরি সিদ্ধান্ত নিয়েছে। সেই তালিকায় শীর্ষে রয়েছে এই ড্রাগন জেট। প্রশ্ন উঠেছে, কেন এই হঠাৎ সামরিক তৎপরতা? বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে মিয়ানমার ও ভারতের ভূরাজনৈতিক উত্তাপ। মিয়ানমারের জান্তা সরকারের বর্বরতা ও রোহিঙ্গা সংকটের দীর্ঘসূত্রতা বাংলাদেশের যুদ্ধনীতি বদলাতে বাধ্য করছে। চীন সফর শেষে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি দল যে রিপোর্ট জমা দিয়েছে, সেখানে ড্রোন, আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি ও স্থানীয় উৎপাদন সংক্রান্ত দিকগুলোর কথাও এসেছে। অর্থাৎ শুধু কেনাকাটা নয়, দেশেই সামরিক সরঞ্জাম তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ। এদিকে তুরস্কের সামরিক বিশেষজ্ঞরাও বাংলাদেশে এসে ড্রোন অপারেশনের প্রশিক্ষণ দিচ্ছেন। এর ফলে রিয়েল টাইম রেসপন্স ক্যাপাবিলিটিতে বাংলাদেশ সেনাবাহিনী দক্ষিণ এশিয়ার এক অন্যতম শক্তিশালী ফোর্স হিসেবে পরিণত হচ্ছে। এই সব মিলিয়ে বোঝাই যাচ্ছে বাংলাদেশ এখন কেবল প্রতিরক্ষায় প্রস্তুত হচ্ছে না, বরং নিজেকে একটি অঞ্চলের মিনি মিলিটারি পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে যাচ্ছে। ভারতের সঙ্গে লড়বে বাংলাদেশের কোন যুদ্ধবিমান? চীন কেন বাংলাদেশের আকাশ পাহারা দিচ্ছে? সম্প্রতি সময়ে এশিয়ার আঞ্চলিক উত্তেজনা এবং প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ চীনের তৈরি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান J-10C সংগ্রহের পরিকল্পনা করছে। বাংলাদেশের আকাশসীমা রক্ষার জন্য বিমান বাহিনী আধুনিক যুদ্ধবিমান সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে। এই সিদ্ধান্ত ভারতীয় রাফাল যুদ্ধবিমানের সঙ্গে পাল্লা দিতে বাংলাদেশের এক উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে। J-10C যুদ্ধবিমানকে বলা হয় মাল্টি রোল কমব্যাট
স্কাড ফাইটার। এটি একাধারে আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে আক্রমণ করতে সক্ষম। বিমানটি উন্নত রাডার সিস্টেম এবং আধুনিক অস্ত্রসজ্জা এটিকে আরও শক্তিশালী করে তুলেছে। পাকিস্তান ইতোমধ্যে এই বিমানটি তাদের আকাশ সীমা রক্ষার জন্য ব্যবহার করছে এবং বাংলাদেশ যদি এই বিমান সংগ্রহ করতে পারে তবে এটি আঞ্চলিক সামরিক শক্তির ভারসাম্যকে নতুন মাত্রায় নিয়ে যাবে। প্রশ্ন হচ্ছে, চীন কেন বাংলাদেশের আকাশ পাহারা দিচ্ছে? এটি আসলে একটি কৌশলগত সহযোগিতার অংশ। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে চীন ও ভারতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাওয়ায় বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে চীন। বাংলাদেশের মতো একটি দেশের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করে চীন তাদের প্রভাব আরও বিস্তৃত করতে চাইছে। অন্যদিকে বাংলাদেশের জন্য এটি একটি সুযোগ। পুরনো প্রযুক্তির যুদ্ধ বিমান এবং হেলিকপ্টারের পরিবর্তে চীনের মতো শক্তিশালী দেশের কাছ থেকে আধুনিক যুদ্ধ বিমান সংগ্রহ করে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা সম্ভব। ভারতের রাফাল যুদ্ধ বিমানের তুলনায় চীনের J-10C কিছু ক্ষেত্রে এগিয়ে, যেমন গতি এবং পাল্লার দিক থেকে J-10C রাফালকে ছাড়িয়ে গেছে। রাফাল যেখানে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 1912 কিলোমিটার গতি অর্জন করতে পারে, সেখানে J-10C 2500 কিলোমিটার গতিতে উঠতে পারে। যদিও ওজন এবং অস্ত্র বহনের ক্ষেত্রে রাফাল কিছুটা এগিয়ে, কিন্তু চীনের J-10C আধুনিক প্রযুক্তির কারণে আকাশযুদ্ধে কার্যকর প্রতিপক্ষ হতে পারে। ভারতীয় গণমাধ্যমগুলো ইতিমধ্যে J-10C কেনার সম্ভাবনাকে বড় করে প্রচার করছে এবং এটিকে আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি উদ্বেগের কারণ হিসেবে দেখাচ্ছে। কিন্তু বাংলাদেশের এই পদক্ষেপ নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জানিয়েছেন, যুদ্ধ বিমান ও অ্যাটাক হেলিকপ্টার কেনার প্রকল্প হতে নেওয়া হয়েছে। এটি শুধু দেশের নিরাপত্তা নিশ্চিত করবে না, বরং বাংলাদেশকে আঞ্চলিক প্রতিরক্ষার ক্ষেত্রে শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে। সামগ্রিকভাবে চীনের J-10C যুদ্ধ বিমান বাংলাদেশের আকাশে পাহারা দেওয়া শুরু করলে তা ভারতের রাফালের সামনে একটি কঠিন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। আঞ্চলিক উত্তেজনার এই সময়ে এটি বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার খুলনার নিকটস্থ পশুর নদীর তীরে 1950 সালে প্রতিষ্ঠিত মংলা বন্দর এখন দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর হিসেবে পরিচিত। বন্দরে 5টি জেটি এবং 22টি নোঙর পয়েন্টে বর্তমানে সর্বোচ্চ 47টি জাহাজ একযোগে নোঙর করতে সক্ষম। তবে কালের পরিক্রমায় আঞ্চলিক বাণিজ্যের প্রসারে এবং বৈশ্বিক লজিস্টিক্স প্রতিযোগিতায় আরও সক্ষমতা অর্জনের লক্ষ্যে বাংলাদেশ সরকার বন্দরের আধুনিকায়নে এক বৃহৎ মেগা প্রকল্প হাতে নিয়েছে। সাম্প্রতিক সময়ে এই উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে চীনের সঙ্গে একটি বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন শীর্ষক এই প্রকল্পটি বাস্তবায়ন হলে বন্দরটি দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে রূপ নিতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, ব্যবহারকারী ও অংশীজনরা। মংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মোহাম্মদ মাকরুজ্জামান জানিয়েছেন, 2025 সালের 25 মার্চ চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের সঙ্গে মংলা বন্দর কর্তৃপক্ষ একটি সরকারি থেকে সরকারি ভিত্তিতে চুক্তি স্বাক্ষর করে। এর আগেই 2 ফেব্রুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি প্রকল্পটি অনুমোদন দেয়। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে 4,800 কোটি 22 লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার সরবরাহ করবে 475 কোটি 32 লাখ টাকা এবং বাকি 3,592 কোটি 90 লাখ টাকা চীনের ঋণ সহায়তা হিসেবে আসবে। চুক্তির আওতায় বন্দরের অবকাঠামো উন্নয়ন, জেটি সম্প্রসারণ, ড্রেজিং কার্যক্রম এবং আধুনিক কন্টেইনার হ্যান্ডলিং সিস্টেম স্থাপন অন্তর্ভুক্ত থাকবে। প্রকল্পের কাজ শেষ হলে মংলা বন্দরের বার্ষিক পণ্য পরিবহন ক্ষমতা 15 মিলিয়ন মেট্রিক টনে উন্নীত হবে। এছাড়া কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা 1.5 লাখ থেকে বেড়ে 4 লাখ TEU হবে। এদিকে মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান বলেন, প্রকল্প সম্পন্ন হলে মংলা পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় বন্দরে রূপান্তরিত হবে। বর্তমানে বন্দরের কাঠামো ও সক্ষমতা দুটোই বেড়েছে। এখন বন্দরটির কার্যকারিতাও আগের চেয়ে বেশি উন্নত। স্থানীয় উন্নয়ন ও জনসম্পৃক্ততার দিকটি সামনে রেখে খুলনা সিভিক সোসাইটির সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, চীনের সঙ্গে এই চুক্তি নিঃসন্দেহে দেশের জন্য ইতিবাচক। তবে সরকারকে নিশ্চিত করতে হবে যাতে স্থানীয় জনগণ প্রকল্পে সরাসরি অংশগ্রহণ ও উপকার ভোগিতা নিশ্চিত করতে পারে। এই উন্নয়নের মাধ্যমে শুধু বন্দর নয়, বরং খুলনা সহ দক্ষিণাঞ্চলের সার্বিক অর্থনীতিতে নতুন গতি আসবে বলে মনে করা হচ্ছে। বন্দর ও আশপাশের শিল্পাঞ্চল, যোগাযোগ অবকাঠামো, পর্যটন ও কর্মসংস্থানের ক্ষেত্রেও এর দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব পড়বে বলে বিশ্লেষকদের মত। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে।